জাতীয় সঙ্গীতের অবমাননা করা। জাতীয় সঙ্গীত গাইতেই হবে এটা তো কোথাও কম্পালসারি করলো না। বহু স্কুল আছে পশ্চিমবাংলায়, কলকাতা শহরে এখনও আছে। এরা প্রতিদিন বইয়ের পাতা ইতিহাস বদলে দিতে চায়, কিন্তু এরা মানুষের ইতিহাসকে বদলে দিতে পারবে না। বঙ্গে গেরুয়া ঝড়, গেরুয়া ঝড়ে আমরা দেখলাম যে একের পর এক পরিবর্তন হলো মাদ্রাসাগুলোতেও। দেখলাম যে একেবারে মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম বাধ্যতামূলক করে দেওয়া হলো। এই বিষয়ে যখন এসএফআই কর্মীবৃন্দদের জিজ্ঞাসা করা হয় এবং তাদের যখন প্রশ্ন করা হয় এই বিষয়ে ঠিক তারা কি জানাচ্ছেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিজেপি কোনোভাবেই হিন্দুদের দল নয়, এই কথা আমরা আজকে বিজেপি ক্ষমতায় আসার আগেও বহুবার বলেছি। হ্যাঁ, তাহলে হিন্দুদের পেটে লাথি মারছে কী করে? আচ্ছা, যে ওই যে ফেসবুকে দেখছিলাম কয়েকদিন আগে, তোমরাও নিশ্চিতভাবে দেখেছো, 17 সাল থেকে রাদার নিজের পকেটের টাকা দিয়ে একজন মানে খেটে খাওয়া মানুষ তিনি বিজেপি করেছেন। 4 তারিখে বিজয় মিছিলে নেচেছেন, হেঁটেছেন, সব করেছে, তার দোকানটাকে ভেঙে দিয়েছে বিজেপি। সে বলছে আজকের দিনে দাঁড়িয়ে যে আমি ভালোবাসে বিজেপিটা করতে এসেছিলাম, ভেবেছিলাম বিজেপি সরকারে আসলে তৃণমূলের থেকে উন্নতি হবে, কিন্তু দেখা গেল কি, যে বিজেপিকে ভোট দিয়ে আনলো ওই গরিব মানুষটা, সেই গরিব মানুষের পেটে লাথি মারলো বিজেপি। আমরা শুরুর দিন থেকে বলেছি, যবে থেকে হচ্ছে কি পশ্চিমবাংলায় মানে বিজেপিকে নিয়ে নাচন গন্দন শুরু করেছে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখনও মানেন না বোধহয়, এখনও বোধহয় ভাবেন উনি মুখ্যমন্ত্রী, যাকগে সে আর কি করা যাবে, মানুষের ভাবনায় তো আর আঘাত দিতেই পারি, কিন্তু যাই হোক, নেই তো যা। এবার তিনি তো বলেছিলেন যে একটা সময় যে বিজেপিকে প্রয়োজনে ফ্রন্টে এনে লড়বো, আর আমরা সেই সময় থেকে বলেছিলাম বিজেপি হিন্দুদের দল না। সেটার প্রমাণ আজকে আরও পাওয়া গেল। গোটা দেশের মধ্যে, যেখানে দাঁড়িয়ে বিশ্বের মধ্যে, দেশ বলা ভুল, গোটা বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টিংয়ে 2য় নম্বরে ভারতবর্ষ আছে। তাহলে যারা সেইখানে ব্যবসা করছে, বাইরে পাঠাচ্ছে, মানে রেড মিট বা বিফ মিট পাঠাচ্ছে, তারা কি সবাই ধর্মে মুসলমান? নিশ্চিতভাবে না। তাদের মধ্যে ধর্মে হিন্দু আছে, আসলে তারা বড় ব্যবসায়ী, তারা কর্পোরেট, তাদের সাথে বিজেপির খুব বড় দহরম মহরম আছে। এই গরিব মানুষদের সাথে দহরম মহরম রেখে বিজেপির কোনোদিন কোনো প্রয়োজন। হ্যাঁ, তো গোমাতা তাহলে বিফ এক্সপোর্ট করার সময় গোমাতা মনে পড়ছে না? বিজেপির কথাই বিজেপিকে প্রশ্ন করছি। আমি তো জানতাম আমার মা আমার মা, ঠিক আছে। এবার পোষ্য কাউকে যদি ভালোবাসি, সবাইকে ভালোবাসতে পারি। তবে এগুলো তো চাপিয়ে দেওয়া এবং জাতীয় সঙ্গীতের অবমাননা করা। জাতীয় সঙ্গীতকে তো আসলে ওরা ওই যে মিশ্র সংস্কৃতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের যে সংস্কৃতি, এবং একেবারে পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা থেকে ভারতবর্ষের প্রতিটা প্রান্তে, একেবারে মানে কাশ্মীর থেকে আরম্ভ করে কন্যাকুমারীর যে ভারতবর্ষের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে চাপিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা। জাতীয় সঙ্গীত গাইতেই হবে এটা তো কোথাও কম্পালসারি করলো না। বহু স্কুল আছে পশ্চিমবাংলায়, কলকাতা শহরে এখনও আছে, যে প্রতিদিন না কোনো মানে অ্যানথেম নেই সেই স্কুলের। প্রতিদিন একেবারে সরকারি স্কুল, এখন তো সরকারি স্কুল বন্ধের মুখে, ওই জন্যই আমরা অনেকে জানি না, সরকারি স্কুল প্রতিদিন না এক একটা নতুন নতুন রবীন্দ্রসঙ্গীত গাওয়ানো হয়। কারণ রবীন্দ্রনাথের ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, যে আন্দোলনের কথা বারংবার উঠে এসেছে, সেইটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা এই পশ্চিমবাংলার বুকে এগিয়ে চলার কথা বলেছি। আর ওরা বারবার কতভাবে এই বাংলার মানুষকে, দেশের মানুষকে পিছিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা করে যাচ্ছে। ওটা রাজ্যব্যাপী এবং দেশে, পশ্চিমবাংলায় তৃণমূল সরকার শুরু করেছিল রবীন্দ্রনাথের গান কবিতা, নজরুলের গান কবিতা বাদ দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাম্বা হাম্বা কুম্বা কুম্বা কবিতা, সিলেবাস বদলে দেওয়া হচ্ছিল, মোগল সরাই স্টেশনের নাম বদলে দেওয়া হলো। এরা প্রতিদিন বইয়ের পাতা ইতিহাস বদলে দিতে চায়, কিন্তু এরা মানুষের ইতিহাসকে বদলে দিতে পারবে না। কয়েক বছর ধরেই আমরা দেখছি রেড রোডে নামাজ হচ্ছে, কিন্তু সেটার পরিবর্তে দেখা গেল যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ হবে। আপনি কি সমর্থন করছেন এটা? গোটা পশ্চিমবাংলা ব্যাপী সমস্ত মানুষের ধর্ম আচরণ করার অধিকার আছে। ধর্ম ধর্মর জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। এই রাজ্যের সরকারকে আমাদের পক্ষ থেকে আবেদন, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। ধর্ম ধর্মর জায়গায় থাকুক, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। সব মানুষকে, সব অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাবো, ঐক্যবদ্ধভাবে আসুন, ঈদের অনুষ্ঠানকে আমরা সম্পূর্ণ করি। এই কুরবানির যে অনুষ্ঠান, যে ধর্মীয় আচার আচরণ, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে আমরা যেন পালন করতে পারি। আপনি কি মনে করছেন আগে ধর্ম না আগে রাজনীতি? গোটা পশ্চিমবাংলার মধ্যে মনে রাখবেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মর জায়গায় থাকবে। ধর্ম নিয়ে
যারা রাজনীতি করতে চাইছে তারা মনে রাখবেন, এরা গোটা ধর্মকে ব্যবহার করে এক কথায় ভোটে জিততে চাইছে। দেখবেন এই ভারতবর্ষে যখন সুলতান আমল বলেন, মুঘল আমল বলেন, তারপর ব্রিটিশ, পরবর্তী সময়ে ভারতবর্ষে সরকার তৈরি হয়, পশ্চিমবাংলায় সরকার তৈরি হয়। কোনো সময় দেখেছেন মন্দির মসজিদের জন্য সরকার টাকা ব্যয় করছে? দেশে বিজেপি সরকার শুরু করেছিল রাম মন্দির তৈরির কাজ। রাজ্যের মাটিতে আমাদের দিদিমণি প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি কি বললেন, প্রথমে জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে, তারপরে উনি কি বললেন যে আইটি পার্ক তৈরি করার জন্য জমি ছিল কোথায়? শিলিগুড়িতে। পশ্চিমবাংলায় সেই সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আইটি পার্ক তৈরি করার জন্য জমি অধিগ্রহণ করেছিলেন। দিদিমণি এসে বললেন শিলিগুড়িতে ওই আইটি পার্কের জায়গায় হবে মহাকাল মন্দির। তার মানে এই রাজ্যের মাটিতে আপনাকে ঠিক করতে হবে যে পশ্চিমবাংলার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য যে জায়গা অধিগ্রহণ ছিল সেই জায়গায় মন্দির তৈরি হবে। কোনো দিন কোনো ইতিহাসে দেখবেন না যে মানুষ ধর্ম পালন করে তার নিজের টাকা দিয়ে, নিজের উপার্জনের টাকা দিয়ে, কিন্তু সরকারের কাছে অনুদান নিয়ে নয়। কারণ ধর্ম মানুষের বিশ্বাসের উপরে। আর সে জায়গায় দাঁড়িয়ে যেখানে কর্মসংস্থানের সুযোগ আছে সেই কর্মসংস্থানের সুযোগকে নষ্ট করে দিয়ে এই রাজ্যের মাটিতে মন্দির তৈরি হয়, মসজিদ তৈরি হয়, মন্দির ভাঙা হয় কোথাও, মসজিদ ভাঙা হয় কোথাও। তার মানে বুঝতে হবে আপনাদেরকে যে আপনি বাংলার নতুন যৌবনকে মন্দির মসজিদের সামনে হাতে বাটি নিয়ে ভিক্ষার জন্য বসাবেন না, আপনি বাংলার নতুন যৌবনকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কারখানার গেটের সামনে বসাবেন।